হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পাবদা মাছ ভুনা রেসিপি। আর আমার মনে হয় এই মাছটা অনেকেই অনেক বেশি পছন্দ করেন। এই মাছটা আমারও কিন্তু অনেক পছন্দ। চেষ্টা করেছি একেবারে সহজভাবে রান্নাটা দেখানোর জন্য, আর কিভাবে একটু বেশি মজা করে রান্না করা যায় সেটাই শেয়ার করব। তাহলে আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপি দেখে আসি। প্রথমে আমি বেশ অনেকগুলো মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। এখন হলুদ লবণ দিয়ে একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মাখিয়ে রেখেই আমি রান্নাটা করতে চলে যাব, কারণ আমি এই মাছটাকে আজকে ভেজে নিব না, আমি সরাসরি এভাবে রান্না করব। ওই জন্য লবণ হলুদটা মাখিয়েই আমি সরাসরি রান্নায় চলে যাচ্ছি। এই পর্যায়ে আমি আগে থেকে কড়াইটা বসিয়ে রেখেছিলাম চুলায়, গরম হয়ে গিয়েছে যখন, তখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি সয়াবিন তেল দিয়েছি, আপনারা চাইলে এখানে সরিষার তেল বা অন্য যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন। তো আমি একটু তেলটা বেশি পরিমাণে দিয়েছি, কারণ ভুনার মধ্যে একটু তেল তেলে ভাব থাকলে বেশ ভালো লাগে। এই পর্যায়ে তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আর এখানে তেজপাতাটা আমি দিয়েছি আমার ভালো লাগে, ওই জন্য যদি আপনি না দিতে চান তেজপাতাটা কিন্তু বাদ দিতে পারেন। তেজপাতা দিয়ে এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আছে, আর পেঁয়াজের পরিমাণটা এই রেসিপিতে আপনাকে একটু বেশি পরিমাণে দিতে হবে। আর এটা আমি একটু বেশি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখন এটাকে কিছু সময় ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে মানে মাঝামাঝি পর্যায়ে হতে হবে, কাঁচাও না আবার একেবারে ভাজা ভাজাও না। তারপর মশলা দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ জিরা বাটা, এই 1/2 চা চামচের একটু বেশি পরিমাণে শুকনো মরিচ বাটা। এখন একটু মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের একটু বেশি পরিমাণে হলুদ, আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি আবারও একটু নাড়াচাড়া করব আর মিশিয়ে নিব। তারপর এই মশলাকে ভালো করে কষানোর জন্য আমি এখানে পানি দিয়ে দিব। আর অবশ্যই পানি দিয়ে একটু অনেকটা সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আজকে যেহেতু আমি আলাদা করে মাছ ভাজি করছি না, তাই মশলাটা কিন্তু 2 বার পানি দিয়ে কষিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি 2 বার পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তেল বের হয়ে এসেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে মশলাটা। ভালোভাবে কিন্তু কষানো হয়েছে। এখন আমি মাছগুলো অ্যাড করছি, আর মাছগুলো দিয়ে কিন্তু বেশি নাড়ানাড়ি করব না আজকে আমি, যেহেতু এই মাছটা কিন্তু একেবারেই পাতলা, মানে এই মাছটা আসলে ভেঙে যায়, ভাজি করতে গেলেও কিন্তু অনেক সময় ভেঙে যায়। আমি সাধারণত সব মাছই কিন্তু একটু ভাজি করে রান্না করি, তবে এই মাছটাও ভাজি করি, বাট আজকে আমি ভিডিও করছি এই জন্য আসলে আমি ভাজিটা করলাম না। অনেক সময় এই মাছটা ভাজি করতে গেলে একটু ভেঙে যায়, ওই জন্য। তো মশলাটার মধ্যে মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম হালকা গরম পানি। এই পর্যায়ে আমি এতটুকুই পানি দিচ্ছি, কারণ যেহেতু এটা ভুনা করব, আর এই মাছটা খুবই কম সময় লাগে সিদ্ধ হতে, যেহেতু পাতলা মাছ বেশি সময় লাগবে না, তাই আসলে পানিটাও আমি খুব একটা বেশি দিব না। এই যে এতটুকু পানি দিয়েছি, আর এভাবেই আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। আর এখন চুলার আঁচটা বাড়িয়ে দিলাম, আর কয়েকটি কাঁচামরিচ দিয়ে একটু ঢেকে দিলাম। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন যে পানিটা শুকিয়ে গিয়েছে, আর রান্নার প্রায় লাস্ট পর্যায়ে চলে এসেছি। কারণ এই রান্নাতে আসলে তেমন কিছু দেওয়ার মতো নাই। তো আমি আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। লাস্টের দিকে চলে এসেছি আমি। এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, আর লাস্টে দিব ধনিয়া পাতা কুচি। আর হ্যাঁ, আপনাদের হাতের কাছে যদি
টমেটো থাকে তাহলে এখানে আপনারা একটু টমেটো দিতে পারেন। তো টমেটো দিলেও কিন্তু বেশ ভালো লাগে। আমার কাছে আসলে পাকা টমেটো ছিল না, এজন্য আমি দেই নাই। তো আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে ধনিয়া পাতা দিয়ে এখন হচ্ছে আবারও একটু মিশিয়ে নিব। তারপর ঢেকে রেখে দিব চুলাটা অফ করে। আর চুলা অফ করে রাখার পর এই মাছের মধ্যে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে, একটা টকটকা কালার, যেটা দেখতে ভালো লাগবে আর খেতে তো অবশ্যই ভালো লেগেছিল। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।